ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর এখন আমি সেই কারণে ঘরদোরগুলো খুব বেশ ভালো করে সাফ করে নিচ্ছি। মায়ের একার দ্বারা তো পসিবল না, বাট এখানেই আছে টুইস্ট। পরিষ্কার তো আমি করছি, বাট আমার মা এসে সেগুলোকে আবার রিপিটভাবে মানে পরিষ্কার করবে। মানে আমার কোনো কাজই পছন্দ না। তোমরা আশা করি মানে ভ্লগটা দেখতে থাকো, আশা করি ভ্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো স্টার্ট করলাম। মোটামুটি পরিষ্কার মতন হয়ে গিয়েছে করা, আর চলো এটাকে আমি হচ্ছে ঝাড়ু টাড়ু দিয়ে সাফ করে নিয়ে আর করবো, শ্যাম্পু দিয়ে নেবো। নইলে প্রচুর কষ্ট হচ্ছে, এই গরমে না কোনো কাজ করতেই ইচ্ছা হয় না। খুলেছিস? ওই দুটো কি ঝাড়বি? আরে এরকম করে ভালো করে ধোয়া যাবে না? ওই জিনিসটা কিসের? ব্রাশ দিয়ে ভালো করে করে ধুয়ে নে জিনিসটা। কারণ আমি একটা ফোনে দেখছিলাম ধুচ্ছিল আর ধুয়ে। তো এই যে এসির এইগুলোকে খুলে নিয়েছে, তুই ধর। তো এগুলো হচ্ছে ওই মানে কি বলে ওয়ারিং করছে রিগি বাবু। এই যে ও এটা খুলে নিয়েছে। যে এটা হচ্ছে যে ও একটু পরিষ্কার করছিল, পড়তে বসেছিল। আমি ওকে বললাম যে ওটা একটু সার্ভিস করে দে। বাকি বিছানাটাও বসানো হয়ে গেছে। এই যে আমি ঝাঁটা এখানে রেখে দিয়েছি, এখানটা একটু সাফ করে নেবো, নিয়ে করবো। কি বলছিস? ওটা খুলতে হবে? খুলে সাফ করবি? তা খুলে নে। খুলে যে ওই দাঁত মাজার যে ব্রাশগুলো আছে না, ও থাক, ওটা আমি রেখে দে। ওই কলে যা, ওই কলে গিয়ে ভালোভাবে ওই দুটো ধুয়ে নে। আর আমি এই দিকটা পরিষ্কার করে নিই। একটু বেশি করে সাবান দিয়ে এইটাকে না বডি ওয়াশ দিলে বেশি ফেনা হবে। সাবানে দিয়ে নি না, বডি ওয়াশটা ভালো করে দিয়ে এইটা দিয়ে আমি ভালো করে ঘষে নেয়, একটু জল দিয়ে ভালো করে ঘষে নেয়। হ্যাঁ, ওটা সাবান ওয়াটা। এই কারণে না মায়ের কাজ আমি করতে চাইনি। আমি পরিষ্কার করলাম, আমার মায়ের পছন্দ হয়নি। এই যে দেখো, আমার মা এইরকমই। আমি যেটাই করি আমার মায়ের সেটা পছন্দ হয় না, ওই কারণে করতে চায় না। ঘর দোর এক হাঁটু নোংরা হয়েছিল, পরিষ্কার করছিলাম, আমার মা ক্যার করছে। আর আমার মা ওদিকে হচ্ছে কি সব, যদিও এটাও ক্লিন করার ছিল, আমার মায়ের সব কাজ একটু একটু হলেও সব কাজ পারফেক্ট। সে একটু 19-20 হলে আবার সেটাকে মানে শুরু থেকে স্টার্ট করবে। তো যাই হোক, আমি ওই ঘরটা পরিষ্কার করেছিলাম, আমার মায়ের পছন্দ হয়নি। তো মা আবার সেটাকে পরিষ্কার করছে, বেড কভারটা চেঞ্জ করছে। যাই হোক, কি হ্যাঁ না, কদিন ভর্তি এসি চালাতে বলি, জানলা খুলে এসি চালাচ্ছে। এসিটাও খুলে দিতে দুজন মিলে এখানে কাজ করছে। এটাতেও নোংরা। ওই ঘরে এসি সার্ভিস করি, ওই সেই বাথরুমে যে ব্রাশ রয়েছে ওকে ভালো করে সাবান মাখিয়ে দিই। না, সাবান মাখাতে হবে না, এমনি ব্রাশ দিয়ে পরিষ্কার। না, আমরা সাবান মাখিয়ে দিই। সাবান মাখিয়ে শুকনো হলে কবে আবার সামলাতে হবে? শুকনোই তো করতে দিয়েছি। কেন, ওই ঘরে খুলেছি? হ্যাঁ, আমি বললে তারপরে আমার ভাই আমাকে বলছে পরের দিন থেকে তুই আর কোনো কাজ করবি না। যেমন শুনতে পাচ্ছ তোমরা? কি বলছো? কাজ করবে, ওরকম কাজের দরকার নেই। কাজ মানে একেবারে পরিষ্কার কাজ থাকবে। দেখ, বুঝে নিয়েছ? আমি বুঝে কি করবো?
ওইটা ঝেড়ে দে। তোর বউয়ের ঝামেলা হবে, আমার ঝামেলা মানে মুড়ে ঝাঁটা মেরে মেরে শেখাবো। দেখলি? দেখি পাখাতে লাগবে কুত্তা। আরেকবার রিপিট। মুড়ো ঝাঁটা। দেখো আমি এটা পরিষ্কার করে দিলাম, মায়ের পরিষ্কার হলো না, আবার সব নামিয়ে করে না ওর ওই ঘরটাও করে দিয়েছে। ঘাম গন্ধ এ গন্ধ চাদর সেইটা পেতে রেখে দিয়েছে। চাদর কি আমার নেই? আর চেঞ্জ করতে হবে না? তুমি চাদর চেঞ্জ করবে, আমি জানবো কি করে? আমি তো যেটা ছিল সেটাই পরিষ্কার করে দিলাম। তুই তো জিজ্ঞাসা করবি। এই দেখো গাইস, আমার মা কত কাজ করছে। গরমকালে যে কোনো শরবত খেতে তো এমনিতেই ভালো লাগে, তারপর নিচে এসে মনে হলো যে একটু টক দই আছে, তো টক দই শরবতটা করি। তো এখানে টক দই শরবত বানাচ্ছিলাম, আর এখানে রিকি এমনভাবে ওটাকে আটকে দিয়েছিল আর খোলা যাচ্ছিল না, তাই ওটাকে ধরেই এভাবে ঢালছিল। তো এই যে 3টে গ্লাস পেয়েছি আর একটা গ্লাস পাইনি, সেই কারণে মা ওটাকে ধরেই খেয়ে নিয়েছে। এটা বরফের টুকরো দিয়েছিলাম, খেতে বেশ ইয়ামি হয়েছিল, আমার বেশ ভালো লেগেছে। এটা বিট নুন দিয়েছে, আমি জানো এটা নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, তো এরপর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চ তো করেছিলাম, আজকে বাপি এনেছিল চিংড়ি মাছ আর একটা হচ্ছে হাঙর না ভাঙর কি বলে আমি জানি না, যাই হোক তো ওই মাছ এনেছিল। তো আমি হচ্ছে দেখেছিলাম একটা কচু পাতা দিয়ে মানে কচু বাটা দিয়ে চিংড়ি মাছ, সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, নিজেও বানিয়ে খেয়েছি। বেশ ভালো হয়েছিল টেস্টটা, মানে চিংড়ি ভাপাটা ভীষণ ভালো। তো এই দেখো বেশ বড় বড় এনেছিল চিংড়ি মাছগুলো, তো এই সাইজের চিংড়ি মাছ দিয়ে ভাপাটা বেশ ভালো হয়। আগে লাঞ্চ করে নিয়েছি, তারপর চিংড়ি ভাপাটা তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ চিংড়ি ভাপাটা আজকে আমাদের খাওয়া ছিল না, সেই কারণে মানে রাতে খাওয়া ছিল, কারণ রিকি গিয়েছিলো স্কুলে, বাপিও একটা কাজে গিয়েছিলো, আমি আর মা দুজনে ছিলাম। তো সেই কারণে শুধু এই ভাঙর মাছটা আলু ফুলকপি দিয়ে তরকারির মতন হয়েছিল, বাকিটা হয়েছিল। তো এখানে দেখো নারকেলটা করে নিয়েছে, নারকেলটা মোস্টলি দরকার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। একটু সামান্য নারকেল নিয়ে এখানে আমি পেস্ট করে নিয়েছি কাদা কাদা মতন, আর এখানে হচ্ছে কচু পাতাটা আমি কেটে, দেখানো হয়নি তোমাদের পাতাটা, যাই হোক তো কেটে আমি ওখানে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এখানে বেটে নিয়েছি। আর সেদ্ধ না করে নিলে মানে ভালোভাবে ফুটিয়ে না নিলে এখানে ভাবে চুলকাতে পারে, সেই কারণে আর কি মিক্সগুলো দিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি, তারপর এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। নুন হলুদটা মাখানোর পর আমি ওখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা হলো যে কচু বাটা, মানে কচু পাতার যেটা হচ্ছে যে কচু পাতা বাটা, নারকেল বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। তো এর মধ্যে আমি একে একে জিনিসগুলো দেবো। দেখো প্রথমে নারকেল বাটা দিলাম, তারপর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, তারপর এই কচু বাটা দিয়ে বেশ ভালো করে মিক্স নেব। বেশি করে সর্ষের তেল দিতে হবে, নাহলে কিন্তু কচু পাতাটা আমাদের ইচিং হতে পারে। তো নুনটা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিতে হবে, আমি এটা মিস করে গিয়েছিলাম, বাট তোমরা দিও যদি বানাও। এখানে হলুদ খানিকটা দিয়ে দিলে বেশ ভালো করে মিক্সচারটা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জল লাগবে না, বাট আমি একটু সামান্য জল দিয়েছিলাম, মিক্সচারটা হচ্ছিল না বলে। চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড়ো ছিল, ছোটো ছোটো হলে বেশ ভাপাটা ভালো হতো, বাট একটু যেহেতু বড়ো ছিল সাইজে, যার জন্য আমি দিয়েছিলাম। তো এইগুলো দেখো এর মধ্যে দিয়ে বেশ নাড়াচাড়া করে আমি এগুলো বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার একটা নতুন পার্সেল চলে এসেছিলো, দুটো বেড কভার আর জুতো নিয়েছিল, দিয়া নিয়েছিল, আমি না। তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর ওদিকে যেহেতু ভাপাটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাপাটা বসিয়ে দিয়ে এদিকে আমরা অনলাইনের পার্সেলগুলো যেহেতু এসে গেছে, তো সেগুলো দেখাদেখি করছিলাম। তো চলো এবার ভাপাটা খুলে দেখবো কেমন হয়েছে। তো এই দেখো ফাইনালি এই হলো ভাপাটা, আর ভীষণ ভালো টেস্ট হয়েছিল এটার। আর এখানে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম, আর বাকি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে নিয়েছিলাম। তো এবার দেখো।